ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন উনি এসে আমার কাঙ্ক্ষিত বাহরাইন প্রবাসী। এদিক দিয়ে একটু লক্ষ্য করে দেখেন, আমি 1 ঘন্টা আগে যখন এয়ারপোর্টে আসি তখন রাস্তাঘাট একদম ফ্রি ছিল, এয়ারপোর্টও ফ্রি ছিল। আর 1 ঘন্টা পর এত পরিমাণ গাড়ি কোত্থেকে আসলো আমি পুরোই অবাক হয়ে যাই। আর আমাদের বাংলাদেশের এমন একটা রুলস যে বাংলাদেশের এয়ারপোর্টে যদি একটা বিএপি মানুষ আসে তখন সকল প্রকার রাস্তাঘাট বন্ধ করে দেয় ওই বিএপি মানুষটার জন্য। আর ওই বিএপি মানুষটার জন্য সকল হাজার হাজার মানুষের অনেক ভোগান্তি পড়তে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে আমি আছি ঢাকা এয়ারপোর্ট রোডের সামনে, যাচ্ছি এয়ারপোর্টে। তো দেখেন এদিক দিয়ে একটু লক্ষ্য করে ময়মনসিংহের হাইওয়ে বাসগুলো কি পরিমাণ পাগলামি করে একটার পর একটা ছুটে চলতেছে। আসলে ছুটে চলার কারণও আছে, এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যেহেতু ছুটি, ঈদের ছুটি শেষ, সকলে এখন তার কর্মস্থলে ঢাকায় চলে আসতেছে, যার কারণে ঢাকা থেকে কোনো যাত্রী যাচ্ছে না গ্রাম অঞ্চলের দিকে। তো এখন বাসগুলোই বিভিন্ন প্রান্ত থেকে যাত্রী নিয়ে এসে শুধু ঢাকা নামিয়ে দিয়ে আবার ছুটে চলে যায় তার নিজ ডিস্ট্রিক্টের দিকে। তো আজকে মূল আকর্ষণ কথা হলো, আমার এক বাহরাইন প্রবাসী ভাই আসছে, তো ওনাকে এখন আমি রিসিভ করবো। ওই যে দেখেন আমার সেই কাঙ্ক্ষিত বাহরাইন প্রবাসী ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? তো ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন উনি এসে আমার কাঙ্ক্ষিত বাহরাইন প্রবাসী ভাই। ওনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে পরিচয় হয়। তো উনি আজকে বাংলাদেশে আসে, ওনাকে এখন রিসিভ করি। আর এদিক দিয়ে একটু লক্ষ্য করে দেখেন, আমি 1 ঘন্টা আগে যখন এয়ারপোর্টে আসি তখন রাস্তাঘাট একদম ফ্রি ছিল, এয়ারপোর্টও ফ্রি ছিল। আর 1 ঘন্টা পর এত পরিমাণ গাড়ি কোত্থেকে আসলো আমি পুরোই অবাক হয়ে যাই। যার কারণে হয়তো আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে, ভাই আপনি যখন আসলেন তখন তো এয়ারপোর্ট ফ্রি ছিল, তখন আপনি গাড়িটা কেন পার্কিং করেন নাই? তখন আমি ইচ্ছাকৃতভাবে গাড়িটা পার্কিং করি নাই, আর আমিও বুঝতে পারি নাই। আর আমাদের বাংলাদেশের এমন একটা রুলস যে বাংলাদেশের এয়ারপোর্টে যদি একটা বিএপি মানুষ আসে তখন সকল প্রকার রাস্তাঘাট বন্ধ করে দেয় ওই বিএপি মানুষটার জন্য। আর ওই বিএপি মানুষটার জন্য সকল হাজার হাজার মানুষের অনেক ভোগান্তি পড়তে হয়। তো কি আর করার, প্রবাসী ভাইয়ের যে গাইডগুলো আসছিল দেখতে পেলেন আপনারা ইতিমধ্যে, আমি কাঁধে করে নিয়ে আসলাম। তো আমি সবসময় চেষ্টা করি টার্মিনালের ভিতরে গাড়ি নিয়ে প্রবাসী ভাইকে রিসিভ করার চেষ্টা করি। তো কি আর করার, হয়রানি যেহেতু শিকার হয়ে গেছি, কিছুই করার নাই। আর আমি এমনিতে সবসময় চেষ্টা করি একটা প্রবাসী ভাই তার অন্তত সে তার লাকিজ, তার গাইড, সে যাতে কখনো তার মাথায় তার কাঁধে কখনো বহন করতে না হয়। তার এমনিতেই প্রবাস জীবন অনেক কষ্ট করে বাংলাদেশে আসে, যদি বাংলাদেশে এসে কষ্ট করতে হয় এর চাইতে দুঃখজনক আর কোনো কিছুই হইতে পারে না। তো ইতিমধ্যে ইনশাল্লাহ রওনা হয়ে গেলাম প্রবাসী ভাইয়ের গ্রামের উদ্দেশ্যে। তো আমার প্রবাসী ভাই কি বলে একটু শোনেন। এই হচ্ছে উনি আমার কাঙ্ক্ষিত বাহরাইন প্রবাসী। তো আমার প্রবাসী ভাই কি বলে একটু শোনেন। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম। আমি একজন বাহরাইন প্রবাসী। আমি আমজাদ ভাইয়ের ভিডিও দেখে আজকে ওনাকে আমি বুকিং করলাম, আর এখন ইনশাল্লাহ বাড়িতে যেতে আসি। ঠিক আছে, ওনাকে আমি কখনো দেখিনি, কখনো কথা হয় নাই, ভিডিওর মাধ্যমে ওনার সাথে আমার পরিচয়। ঠিক আছে, বাংলাদেশে এখন আমি আসছি, ঢাকা এয়ারপোর্ট থেকে এখন আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি। সবাই অবশ্যই দোয়া করবেন, আর ওনার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত বাহরাইন প্রবাসী ভাই কি বলেছে আপনারা হয়তো শুনতে পেয়েছেন। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমি বিশেষ করে প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করি। তো সর্বক্ষণ আমি চেষ্টা করি একটা প্রবাসী ভাইকে ঢাকা এয়ারপোর্ট থেকে সহি সালামত তার গন্তব্যে পৌঁছে দেওয়ার। আসলে পৌঁছাবে আল্লাহ তাআলা, আমি জাস্ট ওসিলা, আমি কিচ্ছু না। তো ইতিমধ্যে ঢাকা শহর পার হয়ে চলে আসলাম। দেখতে পেলেন এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হয়ে এখন যাত্রাবাড়ি যে টুলটা সেটাও এখন পে করে দিলাম, সম্পূর্ণ এখন ঢাকা শহর পার হয়ে চলে আসলাম। ইনশাল্লাহ আল্লাহ পাক যদি সহি সালামতের প্রবাসী ভাইকে নিয়ে যদি পৌঁছায় আর কি। তো ইতিমধ্যে হয়তো আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমার যিনি বাহরাইন প্রবাসী ভাই ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা বড়ুয়া বাজার, মানে বড়ুয়া থেকে আরও 10 কিলোমিটার ভিতরে। তো যাই হোক ইনশাল্লাহ অবশ্যই চলে আসলাম সেই মেঘনা টুল, মেঘনা এখন টুলটায় পে করে দিলাম। তো এখন ছোটে চললাম মেঘনা সেতুর উপর দিয়ে। দেখতে পাচ্ছেন রাস্তা খুবই প্রচণ্ড ফ্রি ছিল, গাড়ি 100-100 টানা শুরু করলাম। আর এদিক দিয়ে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই খুবই রিল্যাক্স মোডে আছে। তো ভাই তো পুরো অবাক হয়ে যাচ্ছে যে খুবই স্পিডে গাড়ি চালাচ্ছি। অ্যাকচুয়ালি হয়তো আপনারা কেউ কিছু মনে করবেন না, আমরা যারা ড্রাইভ করি তারা যতটুকু কন্ট্রোলে থাকে অতটুকু কন্ট্রোল দিয়ে ড্রাইভ করার চেষ্টা করি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আকাশে প্রচুর পরিমাণ রোদ ছিল। যখন 5-6 কিলোমিটার পার করে চলে আসলাম এখানে হঠাৎ করে দেখেন কোনো বৃষ্টি নেই, কোনো কিচ্ছু নেই, কি পরিমাণ রোদ আর কি অসাধারণ ভিউ। আসলে আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এত সুন্দর ভিউ যা ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক ইনশাল্লাহ চলে আসলাম অবশেষে পদ্মর বাজার বিশ্বর যে ফ্লাইওভারের নিচে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, যেহেতু আমরা সকাল ধরে কিছুই খাওয়া দাওয়া করি নাই, যাত্রীও কিছু খাই নাই, আমিও কিছু খাই নাই। এখন বেলা বাজতেছে প্রায় 1:30টার মতো। তো এখানে প্রবাসী ভাই এখন নেমে যাচ্ছে। তো ওনার আপন বড় ভাই ওনার জন্য ওয়েট করতেছিল একসাথে সন্ধু হোটেলে খাবে বলে। তো আমাদের এই সন্ধু হোটেলটা অনেক খুব নাম করা একটা হোটেল। তো যাই হোক দেখেন ওনার যে বড় ভাই, ওনার বড় ভাইয়ের সাথে উনি মোলাকাত করতেছে, অনেকটা দিন পরে আসছে। তো ওনার সাথে উনি কোলাকুলি করে। তো যাই হোক এখন আমরা প্রবেশ করতেছি সন্ধু হোটেলের দিকে। একটুখানি লক্ষ্য করে দেখেন হোটেলের ভিতরে যখন প্রবেশ করে দেখি কাস্টমারের কোনো প্রকারের কোনো অভাব নাই, মানে এত পরিমাণ কাস্টমার এই সন্ধু হোটেলে হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন এখানে আসে বিশেষ করে সন্ধু হোটেলের মধ্যে মানুষ আগ্রহ করে থাকে বেশি। তো যাই হোক আমরা ফ্রেশ হয়ে, তো যাত্রী যে বড় ভাই
ভাই, ওনার সাথে পরিচয় হইলাম। তো এক পর্যায়ে আমাদের খাবার দাবার অর্ডার দিলাম, এখন খাবার দাবার আসলো, তো এখন খাবার খাচ্ছি, দেখতে পারতেছেন। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো আপনাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে আমজাদ ভাই আপনি শুধু কুমিল্লার ডিস্ট্রিক্টের দিকে যান, হয়তো ভাই হ্যাঁ এটাই বলতে পারেন, কারণ আমি যেহেতু কুমিল্লা জেলার সন্তান, কুমিল্লা জেলায় আমার বাড়ি, তো কুমিল্লার মানুষরা আমার বেশি স্মরণ করে থাকে। তো যেমন চাঁদপুর, হাজীগঞ্জ, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এদিকের মানুষ, আর কুমিল্লা শহরের কথা আর কি আর বলবো। তো যাই হোক, আল্লাহ রহমতে এখন চলে আসলাম লালমাই দেখছেন পার হয়ে, এখন চলে আসলাম বড়ুয়া, সেই কাঙ্ক্ষিত বাজার। সেই কাঙ্ক্ষিত বড়ুয়া বাজার, যেই বাজার আগে ছোট্ট একটা বাজার ছিল, আস্তে আস্তে এটা এত পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে তা বলার বাইরে, আমি দেখি তো পুরোই অবাক। তো বড়ুয়া বাজার ক্রসিং করার পরে এই রাস্তার মধ্যে এসে আর একটু অবাক হয়ে গেলাম। রাস্তাটা আসলে অনেকটাই সুন্দর ছিল। আসলে গ্রাম অঞ্চলে এরকম পাকা রাস্তা থাকা মানে অনেকটাই ভালো লাগা। তো আল্লাহর রহমতে অবশেষে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, সে বারান প্রবাসী ভাইকে ঢাকা এয়ারপোর্ট থেকে তার গ্রামের বাড়িতে চলে আসলাম, তাকে এখন নামিয়ে দিলাম। এখন তার যে ছোট ছোট বাচ্চারা আছে, তাদের আত্মীয় স্বজনরা আছে, তারা দেখে তো ওনাকে অনেকটাই খুশি। তো উনি যেতে দেশে আসছে, উনি কাউকে বলে আসে নাই, সবাইকে সারপ্রাইজ দিবে বলে। তো ইতিমধ্যে ভাইয়ের যে লাকিজগুলো ছিল এগুলো এখন নামাই দিব। তো আমার ফোনটা আমার এই যে লুঙ্গি পরা গেঞ্জি পরা যে ভাইটা, ওনার হাতে আমি ধরে দিলাম। তো উনি অনেক সুন্দর করে ভিডিওটা করলো, বলতেছে ভাই কোনো সমস্যা নাই। এখন আমি আমার গাড়ির ব্যাকগ্রাউন্ড থেকে এখানে একটা গাইড ছিল, সেটা এখন নামিয়ে দিলাম। তো গাড়ির ভিতরে আরেকটা গাইড আছে, সেটাও এখন নামিয়ে দিব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে আমার সে কাঙ্ক্ষিত বারেন প্রবাসী ভাই কি বলে একটু শোনেন। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার সেই বাহরাইন কাঙ্ক্ষিত প্রবাসী ভাইকে ওনার গ্রামের বাড়িতে পৌঁছে দিয়েছি। তো ভাই, আপনি তো আসলেন ঢাকা এয়ারপোর্ট থেকে, যেহেতু আমাকে আগে থেকে চেনেন না, জাস্ট ভিডিওর মাধ্যমে পরিচয় হয় আপনার সাথে আমার। তো রাস্তাঘাটে কোনো প্রবলেম হয়েছে কিনা, কোনো প্রবলেম ফেস করছেন কিনা, আমার যাত্রীর উদ্দেশ্যে কিছু বলেন। না না, আসলে অ্যাকচুয়ালি আপনি খুবই ভালো ড্রাইভ করছেন, ঠিক আছে, অ্যামেজিং ড্রাইভ করছেন, আসলে এটা বলার মতন না। আর আপনার সার্ভিসটা খুবই ভালো ছিল, ঠিক আছে। তো আপনার ভিডিও দেখে যারা আসবেন, আমি বলছি নিশ্চিন্তে আপনি আসতে পারেন, কোনো টেনশন নাই, ঠিক আছে, আপনি নিশ্চিন্তভাবে আসতে পারেন। আর ওনার সার্ভিস খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে আমার বাহরাইন প্রবাসী ভাই কী বলছে আপনারা শুনতে পেয়েছেন। আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। যথাযথ চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগ করে আপনার গন্তব্যে পৌঁছে দেওয়ার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।